myself Mahi Islam Kelvin, Senior Trainer, Creative Zone IT. সো আজকে আমরা এক্সেলের তিনটা অ্যাডভান্স ম্যাথ শিখব। সেগুলো হচ্ছে কীভাবে আমরা প্রেজেন্ট ভ্যালু বের করতে পারি, কীভাবে আমরা ফিউচার ভ্যালু বের করতে পারি, এবং কিভাবে আমরা VLOOKUP ইউজ করে আমরা মার্কস টু জিপিএ, মার্কস টু গ্রেড এবং গ্রেড টু জিপিএ বের করতে পারি। সো আমরা একটা একটা করে ম্যাথ করি। প্রথমে আমরা ম্যাথগুলো করার জন্য একটি এক্সেল শিট নিয়ে নিব। ওকে, এক্সেল শিটটা চলে আসলো। এখানে প্রথমে আমরা প্রেজেন্ট ভ্যালু নির্ণয় করব, ঠিক আছে। সো আমি অঙ্কটা সাজিয়ে দিচ্ছি। শুরুতে আমরা লিখব পার্টিকুলার্স, লিখতে পারি যে যেসব হেডিং এখানে বসবে ওদেরকে সংক্ষেপে পার্টিকুলার্স বলা হয়ে থাকে, যে কোন কোন বিষয়ে হেডিং বসবে। তো একটা প্রেজেন্ট ভ্যালু বের করার জন্য আর এখানে আমরা অ্যামাউন্ট লিখে দিতে পারি। ওকে, সো প্রথমে আমাদের বুঝতে, আর এটা হচ্ছে গিয়ে আমরা একটু মার্ক সেন্টার করে হেডিং রেখে দিব। ওকে, এটা হচ্ছে গিয়ে আমাদের প্রেজেন্ট ভ্যালু। প্রেজেন্ট ভ্যালু। ওকে, সো প্রেজেন্ট ভ্যালু জিনিসটা কি প্রথমে একটু এক্সপ্লেইন করে নিই। ফর এক্সাম্পল, আপনার কাছে আপনি একটা আনুমানিক হিসাব করেছেন যে আগামী 5 বছর পর আপনার কাছে 1 লাখ টাকা থাকবে। সো সেটার আজকের দিনের ভ্যালু কত? আমাদের ফাইন্যান্সে একটা কনসেপ্ট রয়েছে, 1 টাকা টুডে ইজ নট ইকুয়াল টু 1 টাকা টুমোরো। মানে ভবিষ্যতের যে 1 টাকা আর আজকের দিনের যে 1 টাকা, এই দুটোর ভ্যালু সমান হয় না। ভ্যালু মানে আজকের ধরেন আপনি 1 টাকা দিয়ে যে জিনিসটা কিনতে পারছেন, 2 বছর পর 1 টাকা দিয়ে সেই জিনিসটা কিনতে পারবেন না। এটা হচ্ছে ভ্যালু অফ সামথিং। সো প্রেজেন্ট ভ্যালু বোঝা গিয়েছে আই থিঙ্ক, যে আমার কাছে ভবিষ্যতে 5 বছর পর যদি 1 লাখ টাকা থাকে, তার আজকের দিনের ভ্যালু কত। ওকে, সো আমরা ফার্স্টে অঙ্কটা সাজাই। অঙ্কটা সাজানোর জন্য প্রথমে আমরা হচ্ছে কি লিখতে পারি, প্রথমে আমরা হচ্ছে গিয়ে লিখতে পারি হচ্ছে যেটা আমাদের ইন্টারেস্ট রেট, যে আমরা যে 5 বছর পরে আমাদের যে ব্যাংকে টাকাটা থাকবে, সেটা হচ্ছে আমাদের পরে যে 5 বছর পরে যে আমাদের কাছে কোনো একটা টাকা থাকবে, সেটা তো একটা ইন্টারেস্ট রেটে ব্যাংকে থাকবে। সেই জিনিসটার আমরা প্রেজেন্ট ভ্যালু বের করব। সো আমরা একটা ইন্টারেস্ট রেট ধরে নিলাম 10%, ঠিক আছে। এরপরে হচ্ছে গিয়ে আমরা নিতে পারি হচ্ছে গিয়ে পিরিয়ড বা নাম্বার অফ ইয়ার্স, ঠিক আছে। নাম্বার অফ ইয়ার্স লিখতে পারি আমরা, ঠিক আছে। নাম্বার অফ ইয়ার্স মানে কত বছরের হিসাবটা আমরা করতেছি। ওকে, সো ধরলাম আমরা এই অঙ্কটা হচ্ছে গিয়ে 5 ইয়ার্সের জন্য করতেছি, যে 5 বছর পর এটার ভ্যালু হবে। এরপরে হচ্ছে গিয়ে আমার প্রিন্সিপাল অ্যামাউন্ট, যেটা যে 5 বছর পর আমার কাছে যে অ্যামাউন্টটা থাকবে সেটা, ঠিক আছে। এটা ধরে নিলাম হচ্ছে গিয়ে 1 লাখ। ওকে, সো এখন আমরা প্রেজেন্ট ভ্যালু ক্যালকুলেশনটা করব। প্রেজেন্ট ভ্যালুকে ফিনান্সের ভাষায় সংক্ষেপে এটাকে পিভি বলা হয়ে থাকে। সো আমি পিভি লিখে দিলাম। তো প্রেজেন্ট ভ্যালু বের করার সূত্রটা খুবই সিম্পল। প্রথমে সমান সমান দিব, সমান সমান দেওয়ার পর পিভি লিখব, তারপরে একটা ফার্স্ট ব্র্যাকেট দিব। ফার্স্ট ব্র্যাকেট দেওয়ার পর প্রথমে হচ্ছে আপনার ইন্টারেস্ট রেটটা সিলেক্ট করতে হবে, এরপরে কমা দিয়ে আপনার নাম্বার অফ ইয়ার পিরিয়ডটা সিলেক্ট করতে হবে, তারপর কমা দিয়ে একটা 0 দিতে হবে। এটা পার্ট অফ ফর্মুলা, এটা আপনাকে দিতে হবে। এরপর কমা দিয়ে আপনাকে যে অ্যামাউন্টটা সেটা সিলেক্ট করে দিতে হবে। এরপরে হচ্ছে ব্র্যাকেট ক্লোজ, এন্টার। তাহলে আজ থেকে 5 বছর পর যেটার ভ্যালু হবে 1 লাখ টাকা, সেটার আজকের দিনের ভ্যালু হচ্ছে গিয়ে $62,092, ঠিক আছে। এরকম আমরা হচ্ছে এইভাবে প্রেজেন্ট ভ্যালু বের করতে পারি। আমরা এই পুরো অঙ্কটাকে একটা জাস্ট বর্ডারের আন্ডারে নিয়ে এসে পড়লাম, ঠিক আছে। তো আশা করা যায় প্রেজেন্ট ভ্যালু ক্যালকুলেশনে আর কারোর কোনো প্রবলেম হবে না। আচ্ছা, এরপরে আমরা যে অঙ্কটা করব সেটা হচ্ছে গিয়ে ফিউচার ভ্যালু বের করা। সো আমি হচ্ছে গিয়ে ঘরগুলোকে সাজিয়ে নিচ্ছি। এটা হচ্ছে গিয়ে ফিউচার ভ্যালু, ঠিক আছে। ফিউচার ভ্যালু, ফিউচার ভ্যালুর ক্ষেত্রে আমরা কি কি পাবো, আমরা সেম হেডিং এর আন্ডারেই চলে আসব। আমরা হচ্ছে গিয়ে হেডিংগুলো আগে নিয়ে নিচ্ছি। সো হচ্ছে গিয়ে ফিউচার ভ্যালু জিনিসটা কি, ফিউচার ভ্যালু জিনিসটা উল্টা প্রেজেন্ট ভ্যালুর। যে ধরেন আজকে আপনার কাছে হচ্ছে গিয়ে 50,000 টাকা রয়েছে, এটা যদি আপনি ব্যাংকে 5 বছরের জন্য 10% ইন্টারেস্ট রেটে রাখেন, 5 বছর পর এটার ভ্যালু কত হবে, ঠিক আছে।
সো এরকম আমি হচ্ছে গিয়ে একটা পার্সেন্টেজ ধরে নিলাম 5%। আচ্ছা, ওকে। তারপরে হচ্ছে গিয়ে নাম্বার অফ ইয়ার্স ধরেন 5 বছরের জন্য রাখলাম, আর অ্যামাউন্ট ধরেন 50,000 টাকা রাখলাম, ঠিক আছে। এরপরে হচ্ছে সরি, হেডিংটা হচ্ছে গিয়ে এখানে হবে, আমরা এটা একটু কেটে দিই। এটা হচ্ছে 5%, এটা নাম্বার অফ ইয়ার্স 5, আর হচ্ছে কি এখানে 50,000 অ্যামাউন্ট। সো ফিউচার ভ্যালুটা কিভাবে করব আমরা? ফিউচার ভ্যালুটা করার জন্য প্রথমে আমরা অঙ্কটা একটু বর্ডার আন্ডার নিয়ে এসে পড়ি, জাস্ট টু কনফার্ম। ওকে, সো সমান সমান দিব। ফিউচার ভ্যালুকে সংক্ষেপে এফবি বলা হয়ে থাকে। আমরা হেডিংটা ঠিক করে নিই, এটা পিভি হয়ে রয়েছে, এটাকে আমরা জাস্ট কেটে এফবি করে নিব, ঠিক আছে। তো সমান সমান দিব, সমান সমান দিয়ে এফ ভি, এরপরে হচ্ছে গিয়ে ফার্স্ট ব্র্যাকেট, এরপর প্রথমে আমরা ইন্টারেস্ট রেটটা সিলেক্ট করব, এরপরে কমা দিয়ে হচ্ছে গিয়ে নাম্বার অফ ইয়ার্সটা সিলেক্ট করব, তারপর একটা জিরো দিব, এটা পার্ট অফ আমাদের সূত্র। এরপরে হচ্ছে কমা দিয়ে আমরা হচ্ছে যে অ্যামাউন্টটা সেটা সিলেক্ট করে নিব, এরপরে হচ্ছে ব্র্যাকেট ক্লোজ, এন্টার। তাহলে আমাদের রেজাল্ট কি দাঁড়ালো, যে আজকে যদি আপনার কাছে 50,000 টাকা থাকে, 5 বছর পর এটার ফিউচার ভ্যালু কত হবে? এটার ফিউচার ভ্যালু হবে $63,814। আই থিঙ্ক যদি 5% ইন্টারেস্ট রেটে 5 ইয়ার্সের জন্য আপনারা ব্যাংকে রাখেন। সো আশা করি আপনারা প্রেজেন্ট ভ্যালু ফিউচার ভ্যালু এখন থেকে ইজিলি বের করতে পারবেন। ওকে, সো আমরা আরেকটা অঙ্ক এখন করব, যে কিভাবে ইন্ডিভিজুয়াল স্টুডেন্টের রেজাল্ট আমরা মার্কস টু জিপিএ, মার্কস টু গ্রেড, গ্রেড টু জিপিএ এগুলো করতে পারি, ঠিক আছে। সো এটা করার জন্য প্রথমে আমাদের অঙ্কটা সাজিয়ে নিতে হবে। সো ধরলাম আমি 5 জন স্টুডেন্টের জন্য কাজটা করব। সো আমি ফার্স্টে 5টা নেম লিখলাম, ঠিক আছে। নেম লেখার পর আমরা হচ্ছে গিয়ে স্টুডেন্টের মার্কস বসিয়ে দিলাম, আচ্ছা মার্কস। আচ্ছা, তারপরে হচ্ছে গিয়ে আমরা প্রথম যে ঘরটা করব সেটা হচ্ছে মার্কস টু জিপিএ, ঠিক আছে। মার্কস টু জিপিএ, মার্কস টু জিপিএ, যে ইন্ডিভিজুয়াল মার্কস অনুযায়ী কে কত জিপিএ পেয়েছে, ঠিক আছে। ওকে, মানে এ প্লাস এ, এ মাইনাস এগুলো। এরপরে আমরা করব মার্কস টু গ্রেড, মার্কস টু গ্রেড, যে ইন্ডিভিজুয়াল মার্কস অনুযায়ী কে কত গ্রেড পেয়েছে, লাইক 2.5, 3.5, 3, 4, 5 এরকম। আমরা গ্রেড পয়েন্ট বলি না, যে গ্রেড পয়েন্ট 5 পেয়েছে এরকম। ওকে, তারপরে হচ্ছে গিয়ে যেটা থাকবে গ্রেড টু জিপিএ, ঠিক আছে। সো আমরা হচ্ছে গিয়ে গ্রেড টু জিপিএ মানে সে যদি 2.5 পায় তাহলে সেটা কোন জিপিএর মধ্যে পড়ে, এ প্লাস এ নাকি এ মাইনাস, ঠিক আছে। তাহলে আমরা হেডিংটা সাজিয়ে নিই, গ্রেড টু জিপিএ। ওকে ফাইন, তাহলে মোটামুটি এটা ডান। এখন হচ্ছে আচ্ছা আচ্ছা, আমরা হচ্ছে গিয়ে নামগুলো লিখে দিব। আচ্ছা, আমরা হচ্ছে এটা 3 জন স্টুডেন্টের জন্য করতেছি। আচ্ছা, সো প্রথমে আমরা হচ্ছে মার্কসগুলো বসিয়ে দিই। ধরেন এখানে দিলাম হচ্ছে 50, এখানে দিলাম হচ্ছে গিয়ে 60, আর এখানে দিলাম হচ্ছে গিয়ে 55। ওকে ফাইন, এরপরে হচ্ছে মার্কস টু জিপিএ, ঠিক আছে। সো মার্কস টু জিপিএ জিনিসটা কি, এখানে আমরা ভি লুকআপ সূত্রটা ইউজ করতে পারি, যে এই মার্কসের জন্য কত জিপিএ রয়েছে। তাহলে সমান সমান দিয়ে আমরা লিখব ভি লুকআপ। আচ্ছা, এরপরে হচ্ছে গিয়ে ফার্স্ট ব্র্যাকেট, এরপরে যে ঘরের মার্কসটা আমরা নির্বাচন করব, যে ঘরের মার্কস অনুযায়ী জিপিএ কত হয়েছে সেটা সিলেক্ট করব। এরপরে কমা দিয়ে আমরা হচ্ছে সেকেন্ড ব্র্যাকেট নিব। সেকেন্ড ব্র্যাকেট নিয়ে আমরা কোন মার্কস কত মার্কস হয় সেগুলো বসিয়ে দিব। তো আমরা 6টা বসাতে পারি, লাইক 0 যারা পাবে তাদের জন্য একটা, এরপরে হচ্ছে গিয়ে 40 একটা হতে পারে, 50 একটা হতে পারে, 60 একটা হতে পারে, 70 একটা হতে পারে, 80 একটা হতে পারে, ঠিক আছে। তাহলে আমরা এখানে কয় ধরনের মার্কস পেলাম, 1, 2, 3, 4, 5, 6, 8 ধরনের মার্কস পেলাম, ঠিক আছে। এরপরে হচ্ছে সেকেন্ড ব্র্যাকেটটা ক্লোজ করে ফেলবো আমরা। ক্লোজ করার পর কমা দিয়ে আবারও হচ্ছে সেকেন্ড ব্র্যাকেট দিয়ে এই মার্কসের জন্য কি কি গ্রেড রয়েছে। তো 0-এর জন্য কি গ্রেড রয়েছে, এফ, এটা আমরা ইনভাইটেড কমার ভিতরে রাখবো, এফ ইনভাইটেড কমা ক্লোজ কমা। এরপরে হচ্ছে গিয়ে 40, এটার জন্য আমরা যদি গ্রেডগুলো বলে নিই, সি, বি, এ মাইনাস, এ, এ প্লাস, ঠিক আছে।
তাহলে আমরা হচ্ছে গিয়ে সি থেকে শুরু করতে পারি, সি ইনভার্টেড কমা ক্লোজ, আচ্ছা পরে কমা, আবার ইনভার্টেড কমা দিয়ে বি ইনভার্টেড কমা ক্লোজ, আচ্ছা এরপরে আবারও কমা দিয়ে ইনভার্টেড কমা, প্রথমে হচ্ছে এ মাইনাস ইনভার্টেড কমা ক্লোজ, কমা দিয়ে ফার্স্ট ব্র্যাকেট দিয়ে এ ইনভার্টেড কমা ক্লোজ, কমা দিয়ে আবার ইনভার্টেড কমা দিয়ে এ প্লাস আবার ইনভার্টেড কমা ক্লোজ। তাহলে আমরা 6টা ডিগ্রি পেয়ে গেলাম, 1 2 3 4 5 6, 6টা গ্রেডের জন্য 6টা ডিগ্রি। এরপরে সেকেন্ড ব্র্যাকেটটা ক্লোজ করব, ফার্স্ট ব্র্যাকেটটা ক্লোজ করব, এন্টার, ঠিক আছে। ওকে, সো এখানে একটা সূত্রে একটা গ্রেড বেশি হয়ে গিয়েছে, আমরা জাস্ট একটা গ্রেড কমিয়ে দিচ্ছি, 40 60 70 80, আর এ মাইনাস যেটা সেটা আমাদের দরকার নেই, সেটা আমরা কমিয়ে দিচ্ছি, আচ্ছা এ প্লাস, ঠিক আছে। ওকে, সূত্রে আমাদের যেটা ছিল, আমি দিয়েছিলাম ভি লুকআপ, এটা আমাদের ভি লুকআপ না, এটা শুধু লুকআপের সূত্র হবে, ঠিক আছে। তো সূত্রটা আমরা আবার থেকে দিচ্ছি, শুধু লুকআপ হবে, ভি লুকআপ মানে ভার্টিক্যাল লুকআপ অন্য। তো আমরা হচ্ছে লুকআপটা ইউজ করি, লুকআপ ফার্স্ট ব্র্যাকেট, এরপরে হচ্ছে গিয়ে সিলেক্ট করলাম কমা, এরপরে হচ্ছে সেকেন্ড ব্র্যাকেট, এরপরে আমরা ডিগ্রিগুলো বসিয়ে দিতে পারি, যেমন 0 একটা হতে পারে, 40 হতে পারে, 50 হতে পারে, 60 হতে পারে, 70 হতে পারে, 80 হতে পারে, ঠিক আছে। এরপরে হচ্ছে সেকেন্ড ব্র্যাকেটটা ক্লোজ, আচ্ছা এরপরে কমা দিয়ে আবারও হচ্ছে গিয়ে সেকেন্ড ব্র্যাকেট, প্রথমে হচ্ছে গিয়ে আমরা ডিগ্রিগুলো বসিয়ে দিই, 0-র জন্য হচ্ছে গিয়ে এফ ইনভার্টেড কমা ক্লোজ, কমা এরপরে আবার ইনভার্টেড কমা দিয়ে 40-র জন্য হচ্ছে সি, আবার ইনভার্টেড কমা ক্লোজ, কমা আবারও ইনভার্টেড কমা দিয়ে 50-র জন্য বি ইনভার্টেড কমা ক্লোজ, কমা আবারও ইনভার্টেড কমা দিয়ে এরপরে হচ্ছে গিয়ে এ মাইনাস 60-র জন্য, আচ্ছা ইনভার্টেড কমা ক্লোজ, কমা আবারও ইনভার্টেড কমা দিয়ে এ ইনভার্টেড কমা ক্লোজ, কমা আবারও ইনভার্টেড কমা দিয়ে এ প্লাস ইনভার্টেড কমা ক্লোজ, এরপরে সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ, ফার্স্ট ব্র্যাকেট ক্লোজ, এন্টার, আচ্ছা এই যে আমাদের বি গ্রেড চলে আসছে। সো বাকিগুলো আমরা জাস্ট কি করে ফেলবো, ড্র্যাগ করে ফেলবো, ঠিক আছে। এটা হচ্ছে কি ভি লুকআপ না, নর্মাল লুকআপের সূত্র দিয়ে হয়ে যাবে, ভি লুকআপ অন্য ভার্টিক্যাল লুকআপ, যাই হোক। এরপরে হচ্ছে গিয়ে আমরা মার্কস টু গ্রেড যেটা সেটা ইউজ করব। সো মার্কস টু গ্রেড মানে হচ্ছে আমার এই 50 মার্কসের সাথে কোন গ্রেডটা, যেটা যেমন জিপিএ গিয়েছে বি এ মাইনাস এ, এটা আমরা এখন মার্কস টু গ্রেড বের করব। তো সেম সূত্রই, সমান সমান দিয়ে প্রথমে হচ্ছে এগেইন লুকআপ, এরপরে হচ্ছে ফার্স্ট ব্র্যাকেট, এরপরে হচ্ছে আবারও মার্কস সিলেক্ট করব যত মার্কস টু গ্রেড, এরপরে কমা, এরপরে হচ্ছে সেকেন্ড ব্র্যাকেট। তো এরপরে আবারও আমরা মার্কসগুলো বসিয়ে দিব, ঠিক আছে। 0, 40 হতে পারে, 50 হতে পারে, 60 হতে পারে, 70 হতে পারে, 80 হতে পারে, ওকে। সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ, কমা আবারও হচ্ছে সেকেন্ড ব্র্যাকেট দিয়ে এখন কি আমরা জিপিএ বসাবো না, গ্রেডগুলো বসাবো। লাইক 0-র জন্য কত গ্রেড, 0-র জন্য তো আর কোনো গ্রেড নেই, 0-র জন্য হচ্ছে গিয়ে 0, ঠিক আছে, কমা এরপরে হচ্ছে গিয়ে 40-র জন্য আমাদের গ্রেডিং যেটা ধরেন 2.5, এটা থেকে আমরা স্টার্ট করতে পারি 2.5, কমা এরপরে 50-র জন্য আমরা রাখতে পারি হচ্ছে 3.5, কমা এরপরে হচ্ছে গিয়ে 60-র জন্য আমরা রাখতে পারি হচ্ছে গিয়ে 4, কমা এরপরে হচ্ছে 70-র জন্য আমরা রাখতে পারি 4.5, কমা এরপরে 80-র জন্য আমরা রাখতে পারি 5, ওকে। এরপরে আমরা সেকেন্ড ব্র্যাকেটটা ক্লোজ করে ফেলবো, ফার্স্ট ব্র্যাকেটটা ক্লোজ করে ফেলবো, এন্টার। তাহলে হচ্ছে কি আমার বি এর জন্য যে 3.5 গ্রেড ছিল সেটা চলে আসছে, আমরা চেক করে নিই, 50-এর জন্য 3.5, ঠিক আছে, ওকে ফাইন। সো বাকিগুলো আমরা জাস্ট কি করব, ড্র্যাগ করে ফেলবো, ঠিক আছে, ওকে। সো আমাদের লাস্ট যেটা বাকি রয়ে গেল গ্রেড টু জিপিএ, মানে এই গ্রেডের জন্য কত জিপিএ পাওয়া যায়। সো আমরা এগেইন শুরু করি, আবারও হচ্ছে ফর্মুলা দিব লুকআপের, লুকআপ এরপরে হচ্ছে গিয়ে ফার্স্ট ব্র্যাকেট দেওয়ার পর এবার যেহেতু গ্রেড টু জিপিএ, তাহলে আমাকে মার্কস সিলেক্ট করলে হবে না, ওকে গ্রেড সিলেক্ট করতে হবে। তাহলে 3.5 এই গ্রেডটা, তারপর হচ্ছে কমা দিলাম, এরপরে হচ্ছে সেকেন্ড ব্র্যাকেট,
তো গ্রেড টু জিপিএ, তো মানে হচ্ছে আমাকে প্রথমে গ্রেডগুলো বসাতে হবে। তাহলে জিরোর জন্য তো 0 গ্রেড, কমা, এরপরে হচ্ছে 2.5 একটা গ্রেড রয়েছে, 3.5 একটা গ্রেড রয়েছে, এরপরে হচ্ছে 4 একটা গ্রেড রয়েছে, 4.5 একটা গ্রেড রয়েছে, 5 একটা গ্রেড রয়েছে। আমরা একটু দেখে নিই 6টা গ্রেড এসছে নাকি। 1 2 3 4 5 6, ওকে ফাইন হচ্ছে। এরপরে হচ্ছে গিয়ে সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ করে ফেলবো। ক্লোজ করার পর কমা দিব, কমা দিয়ে আবার সেকেন্ড ব্র্যাকেট স্টার্ট করব। যে এই জিরোর জন্য আমার কত জিপিএ বের হবে, জিরোর জন্য তো এফ, তাহলে আমরা ইনভার্টেড কমার ভিতর এফ ইনভার্টেড কমা ক্লোজ, ঠিক আছে। এরপরে হচ্ছে কমা, কমা দিয়ে ইনভার্টেড ব্র্যাকেট, ওকে 2.5 যেটা, তো এটার জন্য আমাদের শুরু হচ্ছে সি জিপিএ ইনভার্টেড কমা ক্লোজ, এরপরে কমা আবার ইনভার্টেড কমা, এরপরে হচ্ছে গিয়ে বি ইনভার্টেড কমা ক্লোজ, কমা আবার ইনভার্টেড কমা, এরপরে হচ্ছে এ মাইনাস কমা ইনভার্টেড কমা ক্লোজ, এরপরে হচ্ছে আবার কমা দিয়ে ইনভার্টেড কমা, এরপরে হচ্ছে গিয়ে এ ইনভার্টেড কমা ক্লোজ, কমা দিয়ে আবার ইনভার্টেড কমা, এরপরে হচ্ছে এ প্লাস কমা আবার ইনভার্টেড কমা ক্লোজ, ওকে। এরপরে হচ্ছে আমরা সেকেন্ড ব্র্যাকেটটা ক্লোজ করব, ফার্স্ট ব্র্যাকেটটা ক্লোজ করব, তাহলে গ্রেড অনুযায়ী জিপিএ বের হয়ে যাবে। বাকিগুলো হচ্ছে কি আমরা জাস্ট কী করব, ড্র্যাগ করে ফেলবো, ঠিক আছে। সো এই যে ম্যাথটা ছিল, এটা হচ্ছে গিয়ে ইন্ডিভিজুয়াল মার্কস ওয়াইজ গ্রেড বা ইন্ডিভিজুয়াল মার্কস ওয়াইজ জিপিএ যেটাকে বলা হয়ে থাকে, ঠিক আছে। তো আমরা এটা হেডিং দিয়ে দিচ্ছি ইন্ডিভিজুয়াল মার্কস ওয়াইজ রেজাল্ট শিট, ইন্ডিভিজুয়াল মার্কস ওয়াইজ রেজাল্ট শিট আমরা বলতে পারি, ঠিক আছে। ওকে, রেজাল্টস বানানটা শিট, রেজাল্টস বানানটা ঠিক করে নিই, SULT, ইন্ডিভিজুয়াল মার্কস ওয়াইজ রেজাল্ট শিট। আমরা জাস্ট পুরো ইয়েটাকে একটা জাস্ট বর্ডারের আন্ডারে নিয়ে চলে আসবো, তাহলেই আমাদের অঙ্ক শেষ। সো আশা করি আমাদের যে প্রেজেন্ট ভ্যালু ফিউচার ভ্যালু নির্ণয় করা এবং হচ্ছে গিয়ে ইন্ডিভিজুয়াল মার্কস ওয়াইজ রেজাল্ট শিট নির্ণয় করাতে আর কোনো প্রবলেম হবে না। ওকে, থ্যাংক ইউ।